হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি বিকাল থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে বলেছিলাম আমার বাসায় গেস্ট আসবে। জি হ্যাঁ, আমার বাসায় আমার ননাস আসছে, আর সাথে করে নিয়ে আসছে শ্বশুর শাশুড়ি পাঠানো কিছু ভালোবাসা। আর আমার ননাসও অনেক কিছু এনেছে, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন একটা ককশিটে প্রায় 10 থেকে 12 কেজি দুধ আছে, হাঁসের মাংস আছে, কবুতরের মাংস আছে, তাল এনেছে, কলার মোচা এনেছে, জাম্বুরা এনেছে, প্রায় 10-12টি চালের গুঁড়া এনেছে, তারপর সরিষার তেল এনেছে আমার ননদ। এইগুলো সবই অর্গানিক, যেটা আমরা ঢাকা শহরে পাই না। যাই হোক, আব্বু আম্মু আর আমার ননদ এবং ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা, তারা এত কষ্ট করে আমাদের জন্য নিয়ে আসছে। সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। এখন সন্ধ্যার সময় সবাই চা খাবে, তাই চা বানাতে আসছি। এখানে আমি রং চা বানিয়ে নিচ্ছি। রং চা বলতে এখানে আমি মশলা চা বানাবো। আমি দারুচিনি, লবঙ্গ, এলাচ, এখানে চাইলে তেজপাতা দেওয়া যায়, আমি আজকে দেইনি। এই মশলা চা খুবই মজা হয়। আমি যখন প্রতিদিন সন্ধ্যার সময় চা বানাই, তখন আমার ম্যাচের লাইফের কথা খুব মনে পড়ে। আমার কিন্তু চায়ের নেশা ওখান থেকেই শুরু। আমরা প্রতিদিন মাগরিবের পর চা বানাতাম আর একসঙ্গে বসে চাটা এনজয় করতাম। ওই সময়টা আসলে একটু অন্যরকমই ছিল। যাই হোক, পুরাতন কথা মনে করে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই, ওটা মনে না করি। তো আমার চা বানানো শেষ, এখন কাপে ঢেলে নিয়েছি। কি চা প্রেমিকেরা, খেতে ইচ্ছা করছে? চলে আসুন, চা পার্টি হবে। তো আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আমরা চাটা এনজয় করি। সবার সঙ্গে চা পান করে এসে এখন সরাসরি চলে আসলাম কিচেনে, রান্না শুরু করব। কিন্তু রান্না শুরু করার আগে সবজি, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি যা যা লাগে সব কিছু আমি কেটে গুছিয়ে নেব। বাসায় গেস্ট আসলে কখন কি খাওয়াবো, সকালে কি খাওয়াবো, দুপুরে কি খাওয়াবো, রাতে কি খাওয়াবো, কখন কি খাওয়ালে ভালো হবে, এটা আসলে আমি বুঝতে পারি না। আমাকে অনেক মাথা খাটিয়ে কাজ করতে হয়। তো আমি সবজিগুলো কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. আজকে রান্নার মেনুতে যা যা আছে, মাংস রান্না করব, কুমড়া ভাজি করব, সিম আলু ভাজি করব, আর ডাল রান্না করব। এই তো সিম্পল খাবার, আলহামদুলিল্লাহ। সব কিছু গুছিয়ে নেওয়া শেষ, এখন চুলায় রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সিম আলুটা ভাজি করে নিচ্ছি, আর অন্য চুলায় আমি ডালটাও রান্না করে নিচ্ছি। এখন আমি মাংসটা রান্না করে নিব, তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি ব্রয়লার মুরগি রান্না করব, আর আমি ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করি। তার জন্য এখন মাংস এবং আলু দুইটাই ভেজে তুলে নেব।
মাংসটা ভাজা হয়ে গেলে ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার হয়ে গেলে ওটার ভিতর আমি রসুন, আদা, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার মাংসটা স্বাদ বাড়ে মশলা কষানোর উপরে। আমার কিন্তু মাংসটা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, কারণ অনেকে ঝোল বেশি খায়, অনেকে কম খায়, এই আর কি। আর অবশ্যই চেষ্টা করবেন যে গরম পানিটা ব্যবহার করার জন্য, কারণ গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ বাড়ে। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।